কথা ছিল একটি পতাকা পেলে দুঃখগুলোকে রাখবো যৌথ খামারে, সম্মিলিত চাষাবাদের মাধ্যমে সমানভাবে ভাগ করে নিব সেই ফসলগুলো। লাল পতাকা ঠিকই পেলাম, যৌথ খামারে দুঃখগুলো রাখলাম, চাষাবাদ হলো, সমানভাবে আর ভাগ হলো না, তৈরি হলো বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে একদিকে হচ্ছে শোষক, আরেকদিকে হচ্ছে শোষিত। শোষকের বিরুদ্ধে শুরু হলো সংগ্রাম, বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থান। আমরা ফিরে পেলাম আত্মবিশ্বাসী একটি বাংলাদেশ। হয়তো স্বপ্ন দেখলাম সমানভাবে এবার বুঝি ভাগ হবে, কিন্তু সেখানেও আমরা ব্যর্থ। আজকে গত 54 বছরের বাংলাদেশে জহির রায়হান থেকে শুরু করে সাগররুনির হত্যাকাণ্ড, সাগররুনি থেকে আজকের আসাদুজ্জামান তুহিন, একটার পর একটা অপমৃত্যু, সাংবাদিক হত্যা, বিচারহীনতা এই জাতিকে গ্রাস করে ফেলেছে। আজকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে 54 বছরের বাংলাদেশ আমরা পিছিয়ে পড়ে থাকার কথা না, আমরা অনেক দূরে এগিয়ে যাওয়ার কথা। আমাদের নেই এমন কিছু নেই, আমাদের বিশাল এক জনসংখ্যা আছে। আমরা যদি এই জনসংখ্যাটাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারতাম, আজকের বাংলাদেশে হয়তো তা দেখতে পেতাম না। আজকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমাদের বার্তা, যেখানেই দেখবেন অন্যায় সেখানেই প্রতিবাদ করবেন, যেখানে অবিচার দেখবেন সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটা প্রজন্ম, একটা তরুণ প্রজন্ম যখন এই বিষয়টা শিখবে, অন্যায়ের প্রতি প্রতিরোধ করতে যখন শিখবে, হয়তোবা তখনই আমরা পাবো স্বপ্নের বাংলাদেশ। একটা প্রবাদ আছে, অন্ধের দেশে কখনো আয়না বিক্রি করা যায় না। আজকে আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। আজকে যদি সাগররুনির হত্যাকাণ্ডের বিচার হতো বাংলার জমিনে, তাহলে হয়তোবা আমাদের দেখতে হতো না আজকে আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড, নতুন নতুন এইরকম হত্যাকাণ্ড। কারণ যদি বিচারগুলো সঠিকভাবে হতো, বিচার হয়নি। 119 বার প্রতিবেদন দাখিল পিছিয়েছে, সরকার পাল্টিয়েছে, সরকার এসেছে। আমরা স্বপ্ন দেখেছিলাম হয়তো বিশ্ববিখ্যাত প্রাঞ্জল ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে হয়তো সাগররুনির হত্যাকাণ্ডের বিচার সমাপ্তি হবে। আমাদেরকে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমাদের আশাহত করেছে। তিনিও গত 1 বছর সাগররুনির হত্যাকাণ্ডের বিচার শেষ করতে পারেননি। বিচার তো দূরের কথা, প্রতিবেদন দাখিলই করতে পারেনি। আজকে এই বিচারহীনতা, আজকের এই 12-13 বছরের যে সাগররুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সচেতন মানুষ হিসাবে আমার কাছে যেমন কষ্টদায়ক, এই বিচারকরা যারা বসে আছেন বাংলাদেশের আইন অঙ্গনে, তাদের কি লজ্জা লাগে না? তাদের কি কষ্ট লাগে না? এই যে বিচার কার্য তাদের 12 বছর একটা স্পর্শকাতর হত্যাকাণ্ডের সাগররুনির বিচার হয় না, আমার বিজ্ঞ বিচারকরা কি লজ্জিত হন না? আপনারা কি সমাজের মানুষ না? এই সমাজের কি বসবাস করেন না? তাহলে অন্ধের দেশে যেমন আয়না বিক্রি করা যায় না, আমরা তাহলে কি ধরে নিব এই বিচারাঙ্গনে, এই বিচারপতিদের ধারা, এই বিচারকদের ধারা, বিচারকের কাছে আমরা এই তুহিনের হত্যাকাণ্ডের বিচার চাইতে? আমার কাছে মনে হয় এটা অধরা। যদি মনুষ্যত্ববোধ থাকে, মানবিক হন, একটা হত্যাকাণ্ডের যদি সঠিক বিচার করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আরেকটা হত্যাকাণ্ড সংগঠিত হবে না। আপনারা জানেন এই হত্যাকাণ্ডগুলো বিচার না হওয়ার কারণেই প্রতিনিয়ত আজকে হত্যাকাণ্ড হচ্ছে। এর অন্যতম কারণ আজকে সাংবাদিকদের উপরে কিন্তু অন্যতম একটা ক্ষোভ হচ্ছে যখন যে সরকার থাকে তাদের, কারণ তারা তাদেরকে ব্যবহার করতে চায়, যদি ব্যবহার করতে না পারে তখনই তাদের রোষানলের শিকার হয়। আজকে যদি সরকার বা আইনাঙ্গন যদি বিচার বিভাগ যদি স্বাধীন হতো, বিচার বিভাগ যদি চাইতো, এর কঠিন শাস্তি দিত, তাহলে কিন্তু সাহস পেত না। আমাদের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে, মামলার দীর্ঘসূত্রিতার কারণে এই বিচারগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আমি অনুরোধ করব, বিচারকরা হচ্ছে জাতির বিবেক। আপনারা যদি হেরে যান, হেরে যাবে দেশ। আমরা আর হাঁটতে আপনাদের দেখতে চাই না, আমরা দেখতে চাই বাংলাদেশে এগিয়ে যাবে,
প্রত্যেকটি হত্যাকাণ্ডের সঠিক বিচারের মাধ্যমে রাষ্ট্র আলোর মুখ দেখবে, আরেকটি হত্যাকাণ্ড ঘটার জন্য কেউ সাহস না পায়। আজকে বিশ্বজিতের হত্যার শেষ, সাগররণীদের 12 বছর, কত বছর লাগে প্রশ্ন আজকে সরকারের কাছে, আজকে সেই বিচারপতিদের কাছে যারা বিবেক রাষ্ট্রের, আপনাদের কাছে একটা হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ করতে কত যুগ সময় লাগে আপনাদের কাছে প্রশ্ন আজকে জানতে চাই জাতি।